আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বন্ধুগণ ও দেশবাসী, ভারতের আধিপত্যকে বাংলাদেশ থেকে ব্যানিশ করে দিতে গেলে আমাদের যে কয়েকটি পদক্ষেপ আমাদের নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, কালচারালভাবে আমাদের সেই পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। এক নম্বরে ভারতীয় আধিপত্যের যে কালচার তা ব্যানিশ করে দিতে হবে। তা করতে গেলে আমাদেরকে প্রথমেই সংস্কৃত যত ভাষা আছে সমস্ত ভাষাকে জয় বাংলা করে দিতে হবে। সংস্কৃত ভাষার যতগুলো শব্দ আমাদের মধ্যে ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে ব্যানিশ করে দিতে হবে। যদি সংস্কৃত ভাষার সকল শব্দগুলোকে আমরা ব্যানিশ করে দিতে পারি এবং কালচারাল ভারতীয় যে আধিপত্য যে কালচারাল নীতিটাকে যদি আমরা ব্যানিশ করে দিতে পারি, যদি আমরা আধুনিক বাংলাদেশের বাংলা ভাষায় যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে ভারতের আধিপত্যের কালচার ব্যানিশ হয়ে যাবে। রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাইলে আমরা যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের পূর্ণতা আমাদের মধ্যে ফিরে আসবে। আর স্বাধীনতা দিবসের পূর্ণ মর্যাদা এবং আমাদের পূর্ণ মানচিত্র সেটাই হবে যেটা নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা ছিল, বিহার, বাংলা, উড়িষ্যা এবং আরাকান পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলার যে বাংলা ছিল সেই বাংলাই আমাদের পূর্ণাঙ্গ বাংলা, আমাদের পূর্ণ বাংলা। অতএব আমাদের সে ভারতের আধিপত্যকে আমাদের ব্যানিশ করে দিতে হবে। ভারতের যে প্রতি যারা প্রেম দেখাবে বুঝতে হবে তারা ভারতের এজেন্ট হিসাবে কাজ করতেছে, তারা ভারতের দালাল, পাঁচাটা গোলাম, তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। যারা ভারতকে বলবে যে আমাদের বন্ধু, ভারতকে ছাড়া আমরা চলতে পারবো না, বুঝতে হবে তারা জাতির দুশ্মন। আমাদের সেই স্বাধীনতা দিবসকে স্বাধীনতা দিবসই বলতে হবে, কখনো বিজয় দিবস বলা যাবে না। কারণ এটা হলো তাদের কালচারাল শব্দ, ভারতের সংস্কৃতক ভাষার সেই শব্দ। এই সংস্কৃতক সেই ভাষাগুলোকে আমাদের জয় বাংলা করে দিতে হবে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি বলবো আপনাদেরকে সেই কালচারাল শব্দগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের আধুনিক বাংলায় আমাদের শব্দগুলো ব্যবহার করতে হবে। আমাদের স্বাধীনতার যুদ্ধ বলতে হবে এবং স্বাধীনতা দিবস বলতে হবে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যত সাংস্কৃতিক শব্দ আছে সেগুলোকে জয় বাংলা করে দিতে হবে। সেই জন্য বাংলাদেশের আগামীর সরকার হবে দেশের জনগণের সরকার। সেই জন্য আমাদের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের ইসলামিক সরকারের বিকল্প নেই। সেই জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, ইসলামিক সরকারের পক্ষে সকলেই যেন ইসলামিক সরকারের পক্ষে যেন ভোট দেয় এবং সকলেই যে জুলাই সনদের যে বিপ্লব, আমাদের সেই বিপ্লবকে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের জুলাই সনদের পক্ষে আমাদের সকলকে ভোট দিতে হবে। এবং আমাদের যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তখন আমাদের সেই সরকারের কতগুলো কাজ, সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপগুলোর মধ্যে যে সাংস্কৃতিক যত শব্দ আছে সেগুলোকে জয় বাংলা করে দিতে হবে সরকারিভাবে, রাজনৈতিকভাবে এবং সামাজিকভাবে। তিনভাবেই আমাদেরকে সেটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি সেই পদক্ষেপটা আমাদের গ্রহণ করা হয় তাহলেই ভারতের আধিপত্যের কালচারাল নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা পক্ষে কখনোই ভারতের কাছে আপোষ করা যাবে না। ভারতের কোনো নীতির কাছে মাথা নত করা যাবে না। ভারতকে আমাদের এক নম্বর শত্রু হিসাবে, জাতীয় দুশ্মন হিসাবে তাদেরকে টার্গেট করে তাদের সাথে সম্পর্ক করতে, কারণ ভারত আমাদের জাতীয় দুশ্মন। অতএব বাংলা কখনো ভারতের অধীনে ছিল না, মোগল সাম্রাজ্যের অধীনেও বাংলা ছিল না। বাংলা ছিল পূর্ব থেকে পূর্ণ স্বাধীন ছিল। আমরা সেই স্বাধীন সার্বভৌমত্ব হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। নবাব সিরাজউদ্দৌলার আমলে যেভাবে বাংলা ছিল পৃথিবীর বুকে সব থেকে সম্মানিত জাতি, এই মুঘল সাম্রাজ্যের আমলেও এই বাংলা ছিল পৃথিবীর সব থেকে জিডিপির
পার্সেন্ট, প্রায় 25% আমাদের জিডিপি জমা ছিল এই বাংলাতে, সব থেকে বেশি। আর সেজন্য আমাদের সেই বাংলাকে পুনরুপ দিতে গেলে ভারতীয় হেজিমনি, ভারতীয় আধিপত্য বিস্তার থেকে, ভারতীয় কালচারাল নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, স্বাধীনতা দিবস জিন্দাবাদ, স্বাধীনতা যুদ্ধ জিন্দাবাদ, ভারতের আধিপত্য জয় বাংলা করে দেওয়া হোক।